আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মুসলিম ল এর আন্ডার ম্যারেজ এবং এর নেচার নিয়ে ডিসকাস করব। এর সাথে সাথে মুসলিম ম্যারেজ কি পিওর সিভিল কন্ট্রাক্ট এই বিষয়টি নিয়ে ডিসকাস করব। প্রথমে আমরা দেখি যে বিভিন্ন স্কলাররা এই মুসলিম ল এর আন্ডারের ম্যারেজকে কিভাবে ডিফাইন করেছে বা এক্সপ্লেন করেছে। ওকে, according to Amir Ali, marriage is an institution for the protection of society and in order that human beings may guard themselves from boundless and injustice. আমির আলী মনে করেন যে মুসলিম লয়ের আন্ডার ম্যারেজ একটা ইনস্টিটিউশন যার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। ফার্স্টলি, সোসাইটিকে প্রোটেক্ট করা। সেকেন্ডলি, হিউম্যান বিইং যেন তাদের নিজেদেরকে ফাউলনেস এবং অসতীত্ব থেকে রক্ষা করতে পারে, এর একটা উপায় তৈরি করা। ওকে, এরপরে জাস্টিস মাহমুদ মনে করেন ম্যারিজ আন্ডার মুসলিম ল ইজ এ পিওর সিভিল কন্ট্রাক্ট, ইটস নট এ স্যাক্রামেন্ট। এটা কোনো রিলিজিয়াস ওয়ার্ক না, এটা একটা পিওর সিভিল কন্ট্রাক্ট। ওকে, এরপরে অ্যাকর্ডিং টু আব্দুর রহিম, marriage under Muslim law is both ইবাদত and মুআমালাত। অর্থাৎ আব্দুর রহিমের মতে ম্যারেজ, মুসলিম ম্যারেজ একটা রিলিজিয়াস অর প্লাস ডিলিং উইথ ম্যান। এই ডেফিনেশনগুলো থেকে ক্লিয়ার হওয়া যায় যে ম্যারেজ আন্ডার মুসলিম ল ইজ এ সিভিল কন্ট্রাক্ট প্লাস রিলিজিয়াস অর। এই ডেফিনেশনগুলোর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন প্রোভাইডেড বাই আব্দুর রহিম। ওকে, এই ডেফিনেশনগুলো অ্যানালাইজ করলে আমরা মুসলিম ম্যারেজের নেচার বা ক্যারেক্টারিস্টিক সহজে বুঝতে পারি। ফার্স্টলি, এই মুসলিম ম্যারেজ একটা ইনস্টিটিউশন। সেকেন্ডলি, এটার উদ্দেশ্য হচ্ছে সোসাইটিকে প্রোটেক্ট করা, প্রোক্রিয়েশন অফ চাইল্ড, সন্তানের জন্ম দেওয়া, তারপরে হিউম্যান বিইং এর ক্যারেক্টার রক্ষা করা, তারপরে মুসলিম ম্যারেজ একটা সিভিল কন্ট্রাক্ট এবং রিলিজিয়াস অর্গ। ওকে, এরপরে আমরা দেখি যে মুসলিম ম্যারেজ কি একটা পিওর সিভিল কন্ট্রাক্ট। আমরা দেখলাম যে অ্যাকর্ডিং টু জাস্টিস মাহমুদ, মুসলিম ম্যারেজ is not a sacrament but purely a civil contract. এখন আমরা এই স্টেটমেন্টটা এক্সামিন করি বিভিন্ন ট্রেডিশন, কোরআনিক ভার্স এবং কেস ডিসিশন দ্বারা। অ্যাকর্ডিং টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ম্যারেজ আন্ডার মুসলিম ল is essential and necessary, compulsory for every physically fit Muslim. ওকে, এরপরে আরো বলা হয়েছে যে যে বিয়ে করলো সে অর্ধেক দিন বা ধর্ম পূরণ করলো। ওকে, এরপরে এই মুসলিম ম্যারেজকে হলি অর বা জিহাদের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং এভাবে বলা হয়েছে যে যে তার নিজের চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে তাকে স্বয়ং অলমাইটি আল্লাহ হেল্প করবেন এবং তার উপর করুণা করবেন। ওকে, এখন এই ডিসকাশন থেকে বোঝা যায় যে মুসলিম লয়ের আন্ডারে ম্যারেজ একটা পিওর সিভিল কন্ট্রাক্ট না, বরং এটা একটা রিলিজিয়াস অর্ক বটে। কারণ সিভিল কন্ট্রাক্ট কখনো কম্পালসারি হয় না, কেউ কাউকে এই সিভিল কন্ট্রাক্ট করতে বাধ্য করতে পারে না, কিন্তু মুসলিম ম্যারেজকে কম্পালসারি করা হয়েছে প্রত্যেকটি ফিজিক্যালি ফিট মুসলিমের জন্য এবং এর অনেক রিলিজিয়াস পার্সপেক্টিভ রয়েছে। এটাকে হলি ওয়ারের সাথে তুলনা করা হয়েছে। তারপরে কোরআনিক ভার্স দ্বারা এই ম্যারেজকে ম্যারেজ করতে এনকারেজ করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যেটা একটা রিলিজিয়াস অর্ক বটে। ওকে, এজন্যই একটি বিখ্যাত কেস
আনিস বেগম ভার্সেস মোহাম্মদ ইস্তফা, এই কেসে স্যার শাহ সুলাইমান অবজার্ভ করেন যে ম্যারেজ ইন ইসলাম is not regarded as a mere civil contract but a religious sacrament too. Okay, thank you for watching. Please don't forget to subscribe. Thank you.